ছোট ছোট কিছু আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করতে আবারও চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এসেছি তোমাদের কিছুটা ছাদের কিছুটা ভিউ দেখায়, যেখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। এখনও গাঁদা ফুল ফুটছে, আর কি সুন্দর হলুদ রঙের গাঁদা। আর এই যে সজনে গাছটার কাছে আসলে এখন মনটা আরও ভরে যাচ্ছে, কারণ ফুল ফুটতে শুরু করেছে। হয়তো এক দুটো সজনে ডাঁটা পাওয়া যেতে পারে। ছাদ বাগানে সজনে ডাঁটা সেটা আসলে কোনোদিন ভাবিনি। আর শিম গাছের, অপরাজিতা ফুলের গাছের নতুন পাতা ছাড়তে শুরু করেছে। এখন একটু গরম পড়তে শুরু করেছে, তাই কচি কচি পাতাগুলো কি সুন্দর বেরিয়ে পড়েছে। এই কচি কচি পাতাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। এদের কাছে আসলে মনটা একদম ভরে যায়। কসমস ফুল খুব প্রিয় আমার, একটা দেরিতেই ফুটছে। আর এই যে টমেটোর গাছ, আগের দিন ডাল কেটে দিয়েছিলাম তাড়াতাড়ি যাতে ফল হতে পারে। তো অনেকগুলোই ফুল হয়েছে, আশা করি ফল পাওয়া যাবে। শিম গাছের ফলনও হচ্ছে। এই টমেটো গাছটাও বিশাল বড় হয়েছে। যে গ্রো ব্যাগে হয়েছে সেটা অনেক বড়। আর গ্রো ব্যাগের মধ্যে মাটি তৈরির সাথে সাথে আমি সবজি চাষও করছি। এই যে নিচের দিকে বাগানে যে ডালপালা সবজির খোসা আছে সব দিয়ে মাটি তৈরি হচ্ছে আর চাষ হচ্ছে। ধনেপাতাও প্রচুর হয়েছে। আর যেটাতে হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ, একটা ছেঁড়া ব্যাগ বলতে পারো বা বাক্স। তো কি সুন্দর দুলছে দেখো হাওয়াতে, মনটাই ভরে যায় এই সব দৃশ্য দেখলে। আর তাতে করে ছাদ বাগানের কাজ করতে একটুকুও ক্লান্তি লাগে না। সংসারের কাজে যতটা ক্লান্তি আসে, ছাদ বাগানে আসলে যেন সব ক্লান্তি দূরে হয়ে যায়। খুব ছোট্টই ছাদ, কিন্তু তাতে আমি কিছু কিছু করেছি, ফুল করেছি, সবজি করেছি, সব কিছুই আমার খুব ভালো লাগে। এই যে ফুল চন্দ্রমল্লিকা একটু দেরিতে লাগিয়েছি বলে সেটা এখনও টিকে আছে, খুব বেশি করিনি। আর এখানে দেখতে পাচ্ছ মূলা শাক, এটাও দেরিতে বসিয়েছি, আগেরগুলো তো দেখেছো। এই দেখো আমার গাঁদা, আর এটা কুন্দ ফুল কত পরিমাণে হয়েছে। পূজার ফুল এখান থেকে হয়ে যায়। পেঁপে গাছটাতেও দুটো পেঁপে হয়েছিল এবার, তবে দুঃখের বিষয় দুটোই পাখি পাকাতে যেয়ে খেয়ে ফেলেছে। যাই হোক, তবুও শান্তি যে দুটো পেঁপে পাওয়া গেছে। এইবার চলে আসি কাজে। কাজ তো করতেই হয়, আর যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে তো কাটাই ছাঁটাই শুরু করে দিয়েছি। এই যে ডালগুলো কেটে ফেলছি, যার থেকে কিছুদিন পরেই হয়তো দেখবে এই যে দেখো নতুন শাখা বেরোতে শুরু করে দিয়েছে। তো এই ডাল কাটাই করার পরে আমাকে এই মাটিতে কিছুটা সার দিতে হবে, তবে এখন আমার কাছে কিছু সার নেই। তো আগে ডালগুলো কাটাই ছাঁটাই করে নিই, কিছুদিন পরে এই কাজটা আবার করব, কারণ একসঙ্গে সব কিছু করা যায় না। ডাল কাটার কাজটা আগে করে নিই। নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়টা আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ যখন ছাদে আসি রোদটা কম বলতে ঠান্ডা থাকে বলে গায়ে রোদটা কম লাগে। আর এই সময় ছাদে থাকা যায়। আর এই সময় যে গাছেদের কচি কচি পাতাগুলো আমাকে কিন্তু খুব মনটা ভীষণ ভরে যায়। আর এই যে দেখো এখানে প্রচুর গাছ, আমার বেলি ফুলের গাছ, বেলি ফুলের পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে, কিছুদিন পরে তো ঝরে পড়বে। তো এখানে অনেক গাছ একসঙ্গে মিলেমিশে গেছে, অ্যালামন্ডা, তারপরে করবি, আর এদিকে হচ্ছে কারি পাতা, সব রকম গাছের ডালই আমি এখানে কেটে ফেলছি। ডাল কেটে দিলে এগুলো ভালো হবে, ফুল ফুটবে ভালো। এই যে অ্যালামন্ডা গাছের ডালগুলো কীরকমভাবে বেড়ে গেছে। তো ছাদ বাগান যেহেতু অতটা বড় তো রাখবো না, সেজন্য ডালপালাগুলো কেটে দিলাম। তো এইভাবে
এই ধারটা পরিষ্কার করলাম ডালপালার জন্য দেখে। এই যে দেখো প্রচুর ডালপালা কাটা হয়ে গেছে। আর এই ডালপালা থেকে কিছুটা ডাল আমি কালেক্ট করে নিব, যেটা থেকে নতুন গাছ তৈরি করব। কেউ কেউ ডাল চায় তাদেরকেও দেওয়া যাবে, আর গাছ তৈরি করে রাখলে পরে পরবর্তীতে লাগানো যাবে। তো আমি কিছু কিছু ডাল, যেমন বেলির, করবীর কিছু ডাল আমি এখানে নিয়ে নিলাম, জবা ফুলের ডালও নিয়েছি। তো এভাবে আর অ্যালামন্ডা নিয়েছি। তো এই ডালগুলোকে লাগিয়ে দিব। তো এইভাবে যে পালং শাকের এই জায়গাতে লাগাচ্ছিলাম, আসলে এই পালং শাকের যে বেডটা তৈরি করেছি, বেশিরভাগ বেডটাই আমি নিচের দিকে ডালপালা দিয়েছি, কারণ এত বড় বড় গ্রো ব্যাগ আমি নিয়ে এসেছি যাতে প্রচুর মাটি লাগবে। তো দেখতেই পাচ্ছ নিচের দিকে একদম মাটি নেই বলে ডালটা ঠিকঠাক লাগছেই না। তো ভাবলাম এগুলোকে একদম জলেই ভিজিয়ে রাখি বলতে জলের মধ্যে ডালগুলো এরকম বোতলে করে রেখে দিলাম। এর থেকে হয়তো ছাড়তে পারে, মূল বেরোতে পারে, তারপর কোথাও লাগিয়ে দিব কোনো টবে। আর এই যে ডালপালাগুলো কাটলাম, সেই ডালপালাগুলোকে এবার এইরকমভাবে টুকরো করে নিয়েছি। তারপরে এগুলোকে কালেক্ট করে রেখে দিব বস্তার মধ্যে। সেই যে বস্তা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেই বস্তার মধ্যে ডালপালা যত আছে সেই ডালপালাগুলো কেটে রেখেছিলাম, তার মধ্যেই আজকে আবার এই ডালগুলো কেটে ঢুকিয়ে দিব। এটা সুবিধা হয়েছে যাতে করে ছাদটা পরিষ্কারও থাকে। আর একটু ঝাড়ও দিয়ে দিলাম। আর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কত পাতা ধুলো সব কিছু পেয়ে গেলাম। আর সব কিছুই কিন্তু ওই বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবো। এইভাবে বস্তাটা দেখো অনেকটাই ভর্তি হয়ে গেছে। আর যে কালকে টমেটোর ডালপালাগুলো কেটেছি সেগুলো মেঝেতে পড়ে আছে, সেগুলোকেও ঝাড় দিয়ে বস্তাটার মধ্যে ঢুকিয়ে দিব। এইভাবে গ্রো ব্যাগগুলো আমি তৈরি করেছিলাম। যত ডালপালা আছে মাঝে মধ্যেই তো এগুলো কাটছাঁট করতেই হয়, তো সেগুলোকে কাটছাঁট করে এই বস্তাগুলোর মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে ভরে ভরে এগুলোকে তৈরি করি, কারণ প্রচুর মাটি লাগবে তাছাড়া, আর গ্রো ব্যাগগুলো ভারীও হয়ে যাবে। তো সেজন্য যেহেতু ছাদ বাগানে একটু ঝাড়ঝাঁটা পরিষ্কার করতে হয়, তো গ্রো ব্যাগগুলো বা টব যদি ভারী হয় তাহলে কিন্তু নড়াচড়া করানো খুব অসুবিধা হয় একার পক্ষে। তো দেখো এটাও আমি ভরে দিলাম। আর তারপরে চলে এসেছি আর একটা কাজে। ছাদ বাগানে আসলে কিন্তু কাজ প্রচুর থাকে, আর যত কাজ করবে তত বেশি ভালো হবে। এই যে দেখো অপরাজিতা ফুলের গাছটা এখানে শুকিয়ে গেছে, তো এটা তো আর কিছু হবে না, তো ডালটাকে তুলে দিলাম। আর এখানে কি সুন্দর পালং শাক হয়েছে, তো পালং শাকটা একটু তুলে নিব, মানে ডালগুলো তুলব, মানে এক একটা পাতা তুলব, পুরোটা তো তুলবই না। আর এই যে গাঁদা ফুলের গাছ, রক্তগাঁদা, তো এই গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মানে ফুল দিয়েই অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো কিছুটা ডাল আমি এটার মধ্যে পুঁতে দিব, যদি এখান থেকে গাছটা হয়, জানি না হবে কি না, তবে যদি হয় সেই জন্য এটাকে পুঁতে দিচ্ছি, তাহলে একটু নতুনভাবে হতে পারবে। তো কতগুলো ডাল ছোট ছোট করে নিয়ে এখানে পুঁতে রাখছি। এখন নতুন চারা থেকে তো ফুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো ভাবছি এই ডাল থেকে যদি ফুল পাওয়া যায়, যেহেতু এগুলো ফুল হচ্ছিলই, তো সেই জন্য লাগিয়ে দিলাম। এখান থেকে পাতা গজালে পরে বেশ সুন্দর ফুল পাওয়া যাবে। তবে এটা এক্সপেরিমেন্ট করছি, জানি না কি হবে। আর তারপরে যে রান্নাঘর থেকে সবজির খোসা, চায়ের পাতা, ডিমের খোসা নিয়ে এসেছিলাম, সেটাও এই যে গ্রো ব্যাগটার মধ্যে, বস্তার মধ্যে বলতে গেলে, ঢুকিয়ে দিলাম, রেখে দিলাম। এই যে দেখতে পাচ্ছ কত রকম জিনিস এই বস্তার মধ্যে ঢুকলো। এভাবেই কিন্তু আমি তৈরি করি। মাঝে মধ্যে একটু ওই যে জল সহ দিয়ে দিলাম, তাতে করে নিচের দিকটা আস্তে আস্তে পচতে শুরু করবে। আর একটু ঢেকেও রেখে দিলাম। এই যে এইভাবেই কিন্তু আমি এই বস্তাটাও তৈরি করেছিলাম। টমেটোর গাছ লাগিয়েছিলাম, টমেটো গাছগুলো এখন একটু বড় হচ্ছে, উপরের দিকে মাটি দিয়েছিলাম অবশ্যই।
আজকে একটু বীজ ছড়াবো, ঢ্যাঁড়সের বীজ নিয়ে এসেছি। আর আমার আগের বাড়ি যে ঢ্যাঁড়স গাছ হয়েছিল সেই বীজটাই আমি কালেক্ট করে রেখে দিয়েছিলাম। আর এই যে বেডটার মধ্যে বীজটা লাগিয়ে দিচ্ছি। মূলা শাক যখন হয়ে যাবে তখন তো তুলে নিব, তখন ঢ্যাঁড়স গাছ এর মধ্যে হতে পারবে। তো একটু বেশি করে ঢ্যাঁড়সের বীজ এখানে ছড়িয়ে দিই, কটা বেরোবে জানি না। তো একসঙ্গে দুটো জিনিস হতে থাক। ছোট ছাদ বাগান আর জায়গা কম, সেজন্য এভাবেই আমাদের করে যেতে হবে। আর এই বীজটা আমি আলাদাভাবেও লাগাতে পারতাম, সেটাও এখন রেডি করা নেই, সেজন্য আমি এভাবেই বেডের মধ্যেই দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দিব। আর এই যে দেখো আমার মিষ্টি কুমড়ার ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এই যে টবটার মধ্যে অনেকটাই বড় টব, এখানে 3টে গাছ আমার লাগানো আছে। তো 3টেই গাছই হতে শুরু করেছে, মনে হয় না 3টে গাছ একসঙ্গে হবে। দুটোকে রাখার ইচ্ছা আছে, দেখা যাক। তো ফুল পেতে শুরু করে দিয়েছি, দুটো পাওয়া হলো আমার। আগের দিন একটা পেয়েছিলাম আর আজকে একটা। এভাবে একটা করে ফুল পাচ্ছি। যাই হোক, পরবর্তীতে গাছটা যখন বড় হবে তখন আরও পাওয়া যাবে। তো এই যে খোল ভেজানো জল, পাতলা উপরের জলটা আমি নিয়ে নিলাম। এবার গাছে জল দিব বিকালবেলা। এইভাবে গাছে একটু জল দিয়ে নিলাম। আর এই জল দিতে যেয়ে দেখছি এই যে মূলাটা, কালকে এটা তুলিনি, আগের দিন এটা আর একটা তোলা হয়েছিল বড়, এটা তোলা হয়নি। তো এটা মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, তো আজকে তুলেই নিলাম। দেখো এটাও খুব বেশি বড় হয়নি, আগের দিনেরটা একটু বড় হয়েছিল, তাও মোটামুটি ঠিক আছে, একটু পাওয়া যাবে। এই যে দেখো। আর পরের দিন আজকে দেখো তুলসী গাছ এই সময় একটু পোকার আক্রমণও হয়। শীতকালে তুলসী গাছটা অনেকটা ঝিমিয়ে পড়ে, তবে এই যে মাঝে মধ্যে আমি যে মঞ্জুরিগুলোকে কেটে দিই। আর এই মঞ্জুরিগুলো কেটে কিন্তু আমি সবসময় ফেলি না, যেগুলো একটু খারাপ হয়ে গেছে সেগুলোই ফেলি। যেমন দেখো, যেগুলো দেখবে পোকা লেগে গেছে সেগুলো তো ফেলতেই হবে। আর যেগুলো একটু সুস্থ থাকে, মানে দেখতে ভালো থাকে তাজা, সেগুলো আমি চায়ের মধ্যে দিয়ে দিই। তো এই যে এই একটা ছোট্ট কৌটার মধ্যে তুলসী গাছটা লাগানো আছে। তো তুলসী গাছটাকে একটু তরতাজা করার জন্য যত মরা পাতা ডাল যেগুলো পোকা লাগা সবগুলোকে কেটে দিলাম, তারপর এইভাবে রেখে দিলাম। আর চলো এইবার আরেকটা কাজ করি, যেটা হচ্ছে এখন তো গরমকাল শুরু হয়ে গেছে, এজন্য কাজেরও প্রচুর চাপ। এই যে এটা হচ্ছে কলমি শাকের বীজ হচ্ছে। কলমি শাকগুলো আস্তে আস্তে এখন বেরোতে শুরু করবে ঠিকভাবে লাগালে, তো সেজন্য এগুলোকেও ঠিকঠাক করতে হবে। আর এই যে জবা ফুলের যে গোড়াটা আছে সেগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি, এর মধ্যে একটু গোবর সার দিব। আর এই গ্রো ব্যাগে লাগিয়েছি কারণ আমার আগেরবার ঝড়ে টবগুলো ভেঙে গেছিলো, আর সেজন্য এই টবে থেকে আমি গ্রো ব্যাগের মধ্যে ভরেছি। তো মাটিটা অনেকটাই কম আছে, তো যাই হোক ওই ডালপালাগুলোকেই নিচের দিকে দিয়ে দিলাম। আর এই যে দেখো কলমি শাকের বীজগুলো এখনও শুকায়নি, এই যে কিছু কিছু শুকিয়েছে, সেগুলোকে কালেক্ট করে রেখে দিব। সেগুলো ছড়াতে হবে, তবে জায়গা তো করতে হবে আগে, তো কালেক্ট করে রেখে দিই, তারপর সেগুলো ছাড়াতে হবে, তারপরে বীজগুলো লাগাতে হবে। আর এই যে ডালগুলো আছে এখনও যেগুলো বীজ শুকায়নি, সেগুলোকে এইবার একটা জায়গায় রেখে দিব। এই যে দেখো আমার হাঁড়ির মধ্যে একটু অল্প জল দেওয়া আছে। কলমি শাক যেহেতু জল পছন্দ করে, তো এইভাবেও জলের মধ্যেও কলমি শাক কিন্তু করা যায়। তো আমি এই জলের মধ্যে অল্প হাঁড়ি ভর্তি করে জল দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এই একটা বালতির মধ্যে, রঙের বালতি ছিল, তার মধ্যে আমি এই যে পুঁই মিটুলিগুলো আছে, এখান থেকে যে পাকা পাকা বীজগুলো পাওয়া গেছে সেই বীজগুলো ছড়িয়ে দেব। কারণ পুঁই শাকের গরমকাল তো চলে এসছে, পুঁই শাক হতে শুরু করবে, তো বীজ থেকেই আমি পুঁই শাকের চারা তৈরি করব। এই যে দেখো অনেকগুলো চারা ছড়ালাম, জানি না কতগুলো হবে।
নিশ্চয়ই হবে, যেহেতু বাড়িরই বীজ। আগেরবার যে পুঁই গাছ করা হয়েছিল, তো সেই গাছের পুঁই মিটুলি থেকে যে বীজ পাওয়া গেছে সেগুলো লাগিয়ে দিলাম। উপর থেকে একটু মাটিও ছড়িয়ে দিলাম। তো এরকমভাবে অল্প অল্প করে বীজ ছড়াতে শুরু করে দিতে হবে। গরম পড়ে গেছে, অনেক কাজ আছে, তো অল্প অল্প কাজ এখন ছাদে আসলেই করা শুরু করে দিতে হবে। আর এই সময়টা রোদটাও গায়ে সেরকমভাবে লাগে না, তো করতে ভালো লাগে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করে নিতে হবে। যত রকম বীজ ছড়ানো বলো, আর যত রকম মাটি রেডি করা, যে গ্রো ব্যাগগুলো ঠিকঠাক করা। এই যে পিটুনিয়া, এটা পিটুনিয়া না, পর্তুলিকারই একটা জাত, হয়তো পিটুনিয়া বলছি ভুল করে। এটা গরমের সময় তো এই যে ফুটতে শুরু করে দিয়েছে এখনই। তো আমি এগুলোর ডালগুলো কালেক্ট করে নিব কিছু কিছু, তারপর সেগুলো অন্য জায়গায় লাগিয়ে নেব। অলরেডি লাগানো শুরু করে দিয়েছি কিছু কিছু জায়গায়, আগেও তোমাদের দেখিয়েছি। আর এই যে দেখো, প্রচুর ডালপালা আমি যখন তুলেছিলাম তখন এই গ্রো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, আর সেটা এখন তুলে ফেললাম। এই গ্রো ব্যাগটাও, এই যে গাছটা আছে যেটা হলুদ অ্যালামন্ডা, তো এইটারও টব আমার ভেঙে গেছিলো, তো আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। মাটির টব হলে ঝড়ে ভেঙে যাওয়ার খুব ভয় থাকে, আর আমার একটু উঁচু জায়গায় থাকে টবগুলো, সেজন্য খুব ঝড় হয়েছিল বলে তো মাটির টব ভেঙে যায়। তো সেজন্য আমি এবার ভেবেছি না, আর মাটির টবে দিব না। খুব কষ্ট হয় মাটির টবগুলো যখন ভেঙে যায়, মানে একটুতেই ভেঙে যায়। তো আর মাটির টবগুলো তো ভালোই দাম থাকে, তো ভাবছি এবার গ্রো ব্যাগেই দিব। তো গ্রো ব্যাগটা প্রচুর বড়, তো সাইডে আমি ডালপালাগুলো ঢুকিয়ে দিলাম, আর এখান থেকেও কিছুটা ছাঁটাই বাটাই করে কয়েকটা ডাল এখান থেকে নিয়ে আমি লাগিয়ে দিব, আর বাদবাকি ডালগুলো আবার সেই গ্রো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। তো এই তো আজকের মতো আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এবার বিদায় নেওয়ার পালা। আবারও একদিন তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আর নতুন কিছু যা করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো।